আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যমুনার সামনে অবস্থান করছি। আপনারা দেখছেন শত শত মানুষ এখানে জড়ো হচ্ছেন। ইতিমধ্যেই জড়ো হয়েছেন অনেকেই এখনো আসছেন। ঝাঁকে ঝাঁকে লোক এখানে আসতেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি, সেই দাবিতে মূলত আজকে এখানে সকলে একত্রিত হচ্ছেন। আমরা দেখেছি অনেক আহতরাও এখানে উপস্থিত হয়েছেন। ২৪-এর আন্দোলনে যারা আহত হয়েছেন, আসলে ২৪-এর এই গণ আন্দোলনের পরেও এখন আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়াটা এক প্রকার আফসোস, আক্ষেপের সাথে তিনারা প্রকাশ করছেন যে আসলে নিজেদের সরকার গঠন করার পরেও আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করতে না পারার ব্যর্থতা তারা ছাত্র সমন্বয়কদের দিচ্ছেন। তারা দিচ্ছেন যে উপদেষ্টা রয়েছেন, আমাদের প্রধান উপদেষ্টা, তাকে এই যে যেখানে ফাঁকা গাড়ি পার্কিং, গাড়ি ঘুরায় ব্যারিকেড দেওয়ার মাঝে ফাঁকা আছে না, আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। আমরা চেষ্টা করব শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের দেখানোর জন্য। আপনারা দেখছেন বিভিন্ন স্লোগান দিচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন, প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে তার সামনে যমুনা থেকে। আপনারা দেখছেন বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যমুনার সামনে থেকে আমরা অবস্থান করছি। এখানেই ২৪-এর আন্দোলনের যে বীর সেনানীরা রয়েছেন, যারা সশরীরে আন্দোলন সংগ্রামের স্টেক হোল্ডার হিসেবে কাজ করেছিলেন, তারাই এখানে আবারও মাঠে নেমে এসেছে। উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এখানে। আমরা দেখেছি চতুর্পাশের রাস্তায় গোলা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরেও এখানে জনস্রোত তৈরি হয়েছে। এখনো অনেকে আসছেন, ঝাঁকে ঝাঁকে মানুষ এখানে উপস্থিত হচ্ছে। আমরা দেখছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যমুনা থেকে আমরা সরাসরি লাইভ সম্প্রচার করছি। আমাদের লাইভটি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার অন্যান্য বন্ধুরাও আজকের এই ঐতিহাসিক মুহূর্তটুকুর সাক্ষী হতে পারে। এখান থেকে দাবি তোলা হচ্ছে আজকে রাতের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করাটা এতদিন পরে এসেও নিজেদের এত রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট একটি দলকে নিষিদ্ধ করতে না পারার যে ব্যর্থতা, সেই ব্যর্থতার দায়ী মূলত এখানে সকলে একত্রিত হয়েছেন এবং সকলেই দাবি জানাচ্ছেন আজকে রাতের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা যদি না আসে তাহলে তারা
এই কর্মসূচি অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন। আমরা দেখছি জায়গায় জায়গায় মানুষের মিছিল হচ্ছে। এখানে আপনারা দেখছেন হাজার হাজার মানুষ ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছেন। দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। আপনারা দেখছেন স্লোগান হচ্ছে এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগান তোলা হচ্ছে। আমার সোনার বাংলায়, লাল জুলাইয়ের বাংলায়, আওয়ামী লীগের ঠাই নাই, লাল জুলাইয়ের বাংলায়, আওয়ামী লীগের ঠাই নাই, লীগের ঠাই নাই, লীগের ঠাই নাই, লীগের ঠাই নাই, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় লেগেছে 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 বাহানা বন্ধ করা, আপনারা দেখছেন বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব 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 জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব জুলাই সেনা আসছে, রাজপথ কাঁপছে, এখানে স্লোগান হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগান বারবার আমরা দেখছি। আজকে রাতের মধ্যেই তারা নিষিদ্ধ চাচ্ছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলছেন। তারা বলছেন আজকে রাতের মধ্যেই যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় এই কর্মসূচি তারা অব্যাহত গতিতে চালিয়ে যাবেন। আমরা দেখছি ঝাঁকে ঝাঁকে লোক এখন আসছে, এখানে জনসমুদ্রের রূপ নিচ্ছে। এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, এই যমুনার সামনের লোক ধীরে ধীরে বাড়ছে। আমার সোনার বাংলায় লীগের ঠাই নাই, আমার সোনার বাংলায় লালজুলাইয়ের বাংলায় চুলাই চুলাই জিন্দাবাদ জিন্দাবাদ, ও চুলাই চুলাই জিন্দাবাদ 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 জিন্দাবাদ, চুলাই চুলাই ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব বাহানা বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, বাহানা বন্ধ করো, গরিবসী বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, বাহানা বন্ধ করো, গরিবসী বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, বাহানা বন্ধ করো, চালু করো, ও আওয়ামী লীগ নিষিদ্ধ করো, বাহানা বন্ধ করো, বাহানা বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই, লালজুলাইয়ের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই, লীগের ঠাই নাই, আওয়ামী লীগের বাংলায় তালে তালে লীগের ঠাই নাই, আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই, লীগের ঠাই নাই, আমার সোনার বাংলায় আমার সোনার। আপনারা দেখছেন এই রাত দুপুরে শত শত মানুষ, হাজারো মানুষের জনস্রোত তৈরি হয়েছে এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এখানে জনস্রোত তৈরি হয়েছে। সবাই একটাই দাবি তুলছেন আজকে রাতের মধ্যেই আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের সহযোগী যে সকল সংগঠন রয়েছে সেগুলোকে নিষিদ্ধ করতে হবে। যদি আজকে রাতের মধ্যেই আজকে আওয়ামী লীগ সহ তার সহযোগী সংগঠন নিষিদ্ধ না করা হয় তাহলে তারা এই কর্মসূচি লাগাতার চালিয়ে যাবেন বলে তারা জানাচ্ছেন। বাংলায়
যুক্তলীগের ঠাঁই নাই। আপনারা দেখছেন এখানে হাজার হাজার মানুষের, এখানে মাদ্রাসার শিক্ষার্থীরাও রয়েছেন। আমরা দেখছি মাদ্রাসার শিক্ষার্থীরাও এখানে উপস্থিত হয়েছেন। তারাও সারিবদ্ধভাবে এখানে স্লোগান তুলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছেন। আমরা দেখছি 24-এর গণ আন্দোলনে যেরকম ভাবে সব শ্রেণীর পেশার মানুষ একসাথে একত্রিত হয়ে স্লোগান তুলেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে এবং তারা বিজয় আওয়ামী লীগকে এই দেশ থেকে হারিয়েছিল। আমরা দেখছি আর এই রাত দুপুরে আবার সবাই একসাথে হয়েছে। আমরা দেখছি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা আইজুল হক ইসলামাবাদী এখানে উপস্থিত হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা এখানে দেখছি হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী এখানে উপস্থিত হয়েছেন। আজিজুল হক ইসলামাবাদীও এখানে বসে একসাথে স্লোগান তুলছেন। দেখুন আপনার 5 তারিখে আওয়ামী লীগের লাঠিকে ভয় করেননি, তাদের হাতে অস্ত্র ছিল। হাজার হাজার মানুষ এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আরো জনসাধারণের যে স্রোত আমরা দেখছি, এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জনস্রোত তৈরি হয়েছে। সকলের দাবি একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। চান দ্রুত সময়ের মধ্যেই আওয়ামী লীগকে আজ রাতের মধ্যেই নিষিদ্ধ করা হোক। সমস্ত বাহিনী আমাদের পক্ষে কাজ করছে, ভাবে হবে আপনারা দেখছেন দলে দলে বিভিন্ন একসাথে হচ্ছে, আবারও বিভিন্ন দলের বিভিন্ন মতের নেতাকর্মীরা 24-এর আন্দোলনে যারা একসাথে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল তারা আবারও একসাথে হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবি, সেই দাবিতে। আমরা দেখছি এখানে জনস্রোত তৈরি হয়েছে। আমরা এখানে দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের পাশাপাশি এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। পাশাপাশি এখন দেখছি আমরা আপ বাংলাদেশ, যে নতুন দল গঠিত হচ্ছে সেটার দায়িত্বে যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। বলা যায় একাকার হয়ে আজকে সবাই আবার আগের মতো দলমত ভুলে গিয়ে তারা একসাথে এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আবার একত্রিত হয়েছেন। আপনারা দেখছেন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই চারিদিক। প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশের সবগুলো রাস্তায় ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরেও এখানে জনস্রোত থামানো যাচ্ছে না কোনোভাবেই। বিভিন্ন জুলাই আন্দোলনে যারা স্টেক হোল্ডার ছিল, বিভিন্ন দলের ব্যানারে পরবর্তীতে যারা বাঘ হয়ে গিয়েছিল, তারাও আমরা দেখছি একসাথে হয়ে আবারও সেই জুলাইয়ের যে ঐক্য, সেই ঐক্য আবার একত্রিত হয়েছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগান তুলছে এখানে।
ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। তারা বলছেন আজ রাতের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। আপনারা এখানে দেখছেন স্লোগানে উত্তাল হয়ে উঠেছে চারিদিক। আমরা এখন দেখছি মাইক নিয়ে আসা হচ্ছে। তারা বলছেন আজকে রাতের মধ্যে যদি আওয়ামী লীগ সহ তার সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে সেগুলোকে নিষিদ্ধ করা না হয়, তাহলে এই কর্মসূচি আরও দীর্ঘায়িত হবে এবং আরও বড় কর্মসূচি ঘোষণা করবেন। আমরা দেখছি ইতিমধ্যেই 24-এর আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, পরবর্তীতে যারা পৃথকভাবে ভাগ হয়ে গিয়েছিল, প্রত্যেকে আবারও একসাথে একত্রিত হয়েছেন। আমরা দেখেছি এখানে জুনাইদ সাকিব, যে আপ বাংলাদেশ নতুন আরেকটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, তারাও এখানে আজকে একসাথে একত্রিত হয়ে ইতিমধ্যে স্লোগান দিচ্ছেন। এছাড়াও আমরা দেখছি ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। তো সবাই বলছেন আজকের এই গণজাগরণ হয়তো আর অনেক বেশি বড় হবে। আমরা দেখছি এখনো হাজার হাজার মানুষ এখানে রাস্তা দিয়ে প্রবেশ করছেন। আমরা দেখেছি এখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী উপস্থিত হয়েছেন। আমরা দেখছি হাসানুল্লাহ আব্দুল্লাহ এখন বক্তব্য রাখছেন। আব্দুল্লাহর স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। ইতিমধ্যে এই যমুনার সামনের যে অংশটা, আমাদের প্রধান উপদেষ্টা বাসভবনের সামনের এই যমুনার সামনের অংশটুকু, হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়েছেন। অনেকেই এখনো উপস্থিত হচ্ছেন, ঝাঁকে ঝাঁকে লোকজন এখানে উপস্থিত হচ্ছে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি জানাবেন, পাশাপাশি শেয়ার করে দেবেন যাতে করে আপনার অন্যান্য বন্ধুরাও এখানে দেখতে পারে।
আপনারা দেখছেন উত্তপ্ত পরিস্থিতি, আসলে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। হাসানাত আব্দুল্লাহর স্লোগানে এখানে উত্তাল হয়ে রয়েছে। তখন কিন্তু ইন্টারিমকে আমরা টেনে হিচড়ে এই আওয়ামী লীগের মতন বিতাড়িত করতে বাধ্য হব। কাজী আমাদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব এই গণহত্যাকারী, এই ফ্যাসিস্ট খুনি স্বৈরাচার আওয়ামী লীগকে, এই আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করতেই হবে এবং করতেই হবে। আমরা দেখেছি যে আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে খুন এবং গুমের ইতিহাস। আমরা দেখেছি বিগত সময়ে আওয়ামী লীগের ইতিহাস ছিল স্বৈরাচারের ইতিহাস। তাই অতি শীঘ্রই এই গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ। আপনারা দেখছেন আওয়ামী লীগ নিষিদ্ধের যে স্লোগান এখানে উত্তাল হয়ে উঠেছে। দেখছি হাসানাত আব্দুল্লাহ স্লোগান দিচ্ছেন এখানে একের পর এক। বিভিন্ন প্ল্যাটফর্মের যারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন তারাও উপস্থিত হচ্ছেন। এখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন, এখনো হচ্ছেন, এখনো মানুষ জনস্রোত এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমরা লক্ষ্য করছি। ভাই আপনারা বসেন, না বসলে ভাই বসেন, এই যে সামনে বসেন, ভাই মিডিয়া ছাড়া সবাই বসে যান, ভাই বসেন, আমি আমার মতো ভাই বসেন। আমরা দেখছি এখানে উপস্থিত হয়েছেন, অনেক আগে থেকে এখানে বসেছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদীও আজকের এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবির সাথে একত্রতা পোষণ করতে এখানে তিনি উপস্থিত হয়েছিলেন এবং এখানে স্লোগানের সামনে তিনি এতক্ষণ যাবৎ বসা ছিলেন। আমরা দেখছি এখানে স্লোগানের পর স্লোগান, জনস্রোত তৈরি হয়েছে এই প্রধান উপদেষ্টার বাসভবনের এই সামনের জায়গাটাতে। হাজার হাজার মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছেন। আমরা দেখছি 24-এর আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তারা সকলে আবার প্ল্যাটফর্মে একসাথে এসে এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছেন। তারা যেমনটি বলছিলেন সেটা আমাদের মধ্যে মনোমালিন্য হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা সবাই এক এবং অভিন্ন। আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দেবেন এবং এই ঐতিহাসিক মুহূর্তটুকুর সাক্ষী হবেন। আপনার বন্ধু বান্ধবদের যারা রয়েছে তাদেরকেও এই ঐতিহাসিক মুহূর্তটুকুর সাক্ষী করবেন।
আপনারা দেখছেন এখনো শত শত মানুষ এখানে সমঝোত করাচ্ছে। যতই জন উপস্থিতি, এখানে জনসাধারণের উপস্থিতি ততই বাড়ছে। আমরা দেখছি উপস্থিতি এই রাত দুপুরে আমরা দেখছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। এখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন। এখানে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা হাসানাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ রয়েছেন। তাছাড়াও আমরা দেখছি 24-এর গণ আন্দোলনে যারা একসাথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, পরবর্তীতে বিভিন্ন ভাগে ভাগ হয়েছেন, তারাও আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে একসাথে সবাই আবারও একত্রিত হয়েছেন, স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের। আপনারা দেখছেন আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, বারবার স্লোগান তুলছেন আওয়ামী লীগ নিষিদ্ধের। তারা বলছেন আজ রাতের মধ্যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে এই কর্মসূচি তারা আরো বড় করবেন। হয়তো এই কর্মসূচি আরো বড় কোনো কর্মসূচি হয়ে আসতে পারে। আপনারা দেখছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে আপনাদের সাথে লাইভে সরাসরি যুক্ত রয়েছি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা দেখছি এখানে সবাই 24-এর আন্দোলনের স্টেক হোল্ডার যারা ছিল তারা আবার একসাথে একত্রিত হয়েছে এবং তারা দাবি জানাচ্ছে আজকে রাতের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। आजादी 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 आजादी
প্রত্যেকটা মানুষকে আমরা দেখছি এখান থেকে নতুন স্লোগান দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, যমুনার সামনে এই রাত দুপুরের অবস্থা। এখানে যারা রয়েছেন সবাই বলছেন আজ রাতের মধ্যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে তারা এই কর্মসূচি অব্যাহত গতিতে চালিয়ে যাবেন। এমনকি এটি নতুন কোনো বড় কর্মসূচি ঘোষণা করতে পারেন এখান থেকে। আপনারা দেখছেন আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে। আপনারা দেখছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজকে এখানে 24-এর আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তাদের ডাকেই মূলত এখানে জনসাধারণ আবার একসাথে একত্রিত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এখান থেকে স্লোগান দেওয়া হচ্ছে, বলা হচ্ছে আচ্ছা রাতের মধ্যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে আরও বড় কোনো কর্মসূচি এখান থেকে ঘোষণা করা হবে। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে চারিদিক, হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়েছে। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই জায়গাটা। যার দরুন আবারও বাইরের সাইডে আসতে বাধ্য হয়েছে। এখানে হাজার হাজার মানুষ ইতিমধ্যেই একসাথে একত্রিত হয়ে পড়েছেন। সবাই চাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, আজকে রাতের মধ্যেই তারা বলছেন যদি আওয়ামী লীগের নিষিদ্ধ না করা হয় তাহলে তারা আরও বড় কোনো কর্মসূচি ঘোষণা করবেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়েই তারা ঘরে ফিরবেন, এমনটি এখান থেকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে। কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে সাথে নিয়ে যুক্ত থাকার চেষ্টা করব। আপনারা দেখছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিভিন্ন স্লোগান এখান থেকে দেওয়া হচ্ছে। আমরা আপনাদের দেখিয়েছি
এখানে সর্বসাধারণ উপস্থিত হয়েছেন, সব শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হচ্ছেন। 24-এর আন্দোলনে যেরকমভাবে সবাই রাস্তায় নেমে পড়েছিলেন, ঠিক ওই রকমভাবে আমরা দেখছি মাদ্রাসার শিক্ষার্থীরাও এখানে উপস্থিত হয়েছেন। মাদ্রাসার শিক্ষার্থীরাও এখানে আন্দোলন তুলছেন, স্লোগান দিচ্ছেন। আমরা এখানে দেখছি হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী, হেফাজত বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদীর নেতৃত্বে এখানে মাদ্রাসা ছাত্রদের একটি বিশাল অংশ উপস্থিত হয়েছেন। আপনারা দেখছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে একত্রিত হয়েছেন। আমরা দেখছি স্কলাররা, পরিচিত মুখ যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। বর্ষিয়ান রাজনীতিবিদ খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসিমি উপস্থিত হয়েছেন। আপনারা দেখছেন আন্দোলনের জন্য স্কুল কলেজ ভার্সিটি ছাত্র মাদ্রাসার শিক্ষার্থীরাও
একত্রিত হয়ে রাজপথে নেমেছিল, হেফাজতের নেতাকর্মীরা রাজপথে নেমেছিল। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে তারা রাস্তায় রাজপথে নেমে এসেছে এবং স্লোগান দিচ্ছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একসাথে হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। হেফাজতের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। এছাড়াও স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের সাথে মাদ্রাসারও বিশাল সংখ্যক ছাত্রদের উপস্থিতি। আমরা দেখছি এনসিপির কেন্দ্রীয় যে নেতা নাহিদ ইসলাম এখানে উপস্থিত হয়েছেন। আখতার হোসেন উপস্থিত হয়েছেন। এছাড়াও এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা দেখছি এই পাশটা দেখছি হেফাজত সহ ইসলামী দলগুলোর মাদ্রাসার শিক্ষার্থীদের বড় একটা অংশ এখানে স্লোগান তুলছেন আওয়ামী লীগ নিষিদ্ধের। আপনারা দেখছেন এখান থেকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে আজ রাতের মধ্যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে এই কর্মসূচি অব্যাহত গতিতে চলতে থাকবে। আমরা দেখছি স্লোগান চলছে এখানে একের পর এক। আব্দুল হান্নান মাসুদকে দেখছি আমরা এখানে স্লোগান দিচ্ছেন। এই রাত দুপুরে আমরা দেখছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের অবস্থা এটি। জনসমুদ্র তৈরি হয়েছে 24-এর যে সৈনিকেরা ছিল, 24-এর আন্দোলনের যাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নতুন স্বাধীনতা অর্জন করেছিল সেই স্বাধীনতাকে সঠিকভাবে রক্ষা দেখছেন।
হাজার হাজার মানুষ আসলে নিয়ন্ত্রণে আনাটাও কষ্টসাধ্য হয়ে পড়ছে। সময় যত বাড়ছে ততই জন উপস্থিতি আরো বেড়েই চলছে। এখনো জনস্রোত এই রাষ্ট্রপতির বাসভবনের সামনে আমরা দেখছি, এখনো মানুষ আসছেই। এখান থেকে দাবি তোলা হচ্ছে আজ রাতের মধ্যেই আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে সবগুলোকে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখছি আন্দোলনের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের বড় একটা অংশ এখানে উপস্থিত হয়েছেন। তারপরে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদীকে আমরা দেখেছি। শুরু থেকে হাজার হাজার মানুষ ইতিমধ্যেই একসাথে হয়ে পড়েছেন। আমরা দেখেছি পুলিশের ব্যারিকেড, চতুর্পাশে পুলিশের ব্যারিকেড রয়েছে, তারপরেও এই জনস্রোত বন্ধ করা যাচ্ছে না। জনতার যে ঢেউ এখানে তৈরি হয়েছে, এখান থেকে বারবার ঘোষণা করা হচ্ছে যদি আজ রাতের মধ্যে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ও অঙ্গ সংগঠনগুলোকে যদি নিষিদ্ধ করা না হয় তাহলে অব্যাহত গতিতে এই আন্দোলন চলতেই থাকবে। এবং তারা বলছেন আর কোনো সান্ত্বনামূলক কোনো বাণী নিয়ে তারা ফিরতে চান না, বরং তারা সরাসরি আওয়ামী লীগের নিষিদ্ধ চান। বারবার এখান থেকে যেমনটি বলা হচ্ছে যে রক্ত নদীর উপর দাঁড়িয়ে, রক্তস্রোতের উপর দাঁড়িয়ে 24-এর যেই স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতাকে আসলে যদি রক্ষা করা না যায় তাহলে সেই ব্যর্থতা শুধু ছাত্রদের নয়, বরং গোটা বাংলাদেশের যারা এই আন্দোলনের সুফল আমরা ভোগ করছি তাদের সকলের। আমরা এখানে দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা দেখছি এখানে উপস্থিত হয়েছেন। এখানে ইতিমধ্যে জনসমুদ্র তৈরি হয়েছে। আমরা দেখছি একের পর এক লোকজন আসছে, সময় যতই গড়াচ্ছে ততই জনস্রোত বাড়ছে। হাজার হাজার মানুষের উপস্থিতি। এখানে দেখছেন মাদ্রাসার শিক্ষার্থীদের বড় একটা অংশ এখানে উপস্থিত হয়েছেন এবং তারাও স্লোগান দিচ্ছেন। পৃথকভাবে তারা একসাথে হয়েছেন। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগ ওলামায়ে কেরামদের ওপর বর্ণনাতীত জুলুম চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, গ্রেফতার চালিয়েছে। এখানে মাদ্রাসার শিক্ষার্থীদের আমরা দেখছি একসাথে একত্রিত হয়ে, হেফাজতের নেতৃবৃন্দরা এখানে রয়েছেন, মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছেন। আমরা আপনাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত হেফাজতের অ্যাকশন, হেফাজতের অ্যাকশন, হেফাজতের অ্যাকশন, আলেমুলামা অ্যাকশন, আলেমুলামা অ্যাকশন, আলেমুলামা অ্যাকশন। আমরা এখানে দেখছি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী এখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও উপস্থিত হয়েছেন খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমি, এছাড়া ইলিয়াস হামিদি, যুব মজলিস নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা শরীফ হোসেন, এনসিপির নেতা সানাউল্লাহ খান সহ অনেককে আমরা এখানে দেখতে পাচ্ছি।
বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এখানে সহমর্মিতা প্রকাশ করার জন্য উপস্থিত হয়েছেন। হাসানাত আব্দুল্লাহ এই মুহূর্তে বক্তব্য রাখছেন। আমরা দেখছি জুলাই আন্দোলনে যে সমস্ত স্টেক হোল্ডাররা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, পরবর্তীতে যারা বিভিন্ন ভাগ হয়ে গিয়েছিল, তারা সকলে আবার ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে একত্রিত হয়েছেন এবং এখানে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা দেখছি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং হচ্ছেন। এখনো হাজার হাজার মানুষ এই রাষ্ট্র প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে উপস্থিত হচ্ছেন, জড়ো হচ্ছেন। হাজার হাজার মানুষের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা দেখছি আব্দুল হান্নান মাসুদ সকলকে শান্ত করার চেষ্টা করছেন। আমরা দেখেছি স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদেরও বিশাল অংশ এখানে একত্রিত হয়েছেন। এখন রাত প্রায় 1টার উপরে বাজতেছে। এই সময়ের মধ্যেও দেশে এখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে। তারা বলছেন আজ রাতের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখছি হাসানাত আব্দুল্লাহ এই মুহূর্তে স্লোগান দিচ্ছে। পুরো রাস্তায় হাজার হাজার মানুষের উপস্থিতি, স্লোগান দেওয়া হচ্ছে। আমরা দেখছি আলেমুল আমাদের বড় একটা অংশ এই আজকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে দাবি সেখানে একত্রিত প্রকাশ করতে এসেছেন এবং তিনারাও স্লোগান দিচ্ছেন। আপনারা জানেন বিগত 16 বছর ফ্যাসিস্টের সময় সবচেয়ে বেশি নির্যাতিত যারা হয়েছিল তারা হলো গোলামে কেরাম। উত্তাল হয়ে পড়েছে চারদিক, এলাকা উত্তপ্ত হয়ে আছে। শেষ মুহূর্ত পর্যন্ত দেখানোর চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে এবং লাইভটি শেয়ার করে দিন। সবাই এই সাইডে একা চলে আসছি চাকরিতে আসছিলাম। খবর দে, খবর দে, খবর দে, খবর দে, খবর দে, আওয়ামী লীগের খবর দে। আমরা দেখছি হাফিজুল ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন
বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মুফতি নিয়ামতুল্লাহ আমিন আলেমদের বড় একটা অংশ এখানে উপস্থিত হয়েছেন, তারাও স্লোগান তুলছেন। দেখছি এলাকাটাই লোকারণ্য হয়ে পড়েছে। হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। 24-এর আন্দোলনে যেমন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সাথে মাদ্রাসার শিক্ষার্থীরা একসাথে একত্রিত হয়েছিল, আমরা দেখছি এই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নেও কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের বড় একটি অংশ এখানে উপস্থিত হয়েছেন এবং স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের। আমরা পাশেই দেখছি এখানেও বড় একটা অংশ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছেন। দেখছেন আওয়ামী লীগ নিষিদ্ধের হয়ে পড়েছে চারিদিক, হাজার মানুষ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগান তুলছেন। আপনাদের রাস্তার মধ্যে শুয়ে আছেন, আমরা দেখছি প্রথম থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছিল সেই দাবি আজকে জোরালোভাবে সেগুলো সম্মিলিতভাবে এখানে তুলছেন এবং বলছেন আজ রাতের মধ্যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ হওয়া
কেমনে ছবি তুলবে হেলো লাইভ দিতে जनता जनता राजपथ 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 लड़ाई लड़ाई अवस्था लड़ाई 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 अवस्था संग्राम 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 लड़ाई 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 कल बहाना बंद करो कल बहाना बंद करो अभी बदल एक्ट है अभी बदल एक्ट है
না রাজপথ গোলামি না আজাদি গোলামি না আজাদি স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না
সামনে দিয়ে যাচ্ছেন কেন আপনারা? সামনে দিয়ে যাচ্ছেন কেন? বসেন।
এই বাংলাদেশকে আমরা ওয়াক্ফ করে দিয়েছি। আমরা এই জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করে আমরা মুসলিমের পক্ষে আমাদের জীবনকে ওয়াক্ফ করে দিয়েছি। ওই ব্যান্ড 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 বিগত 16 বছর নির্যাতন, ভাঙচুর, লুটপাটের সকল রেকর্ড ভঙ্গ করেছে। শুধুমাত্র গুম, খুন, হত্যা, নির্যাতনের মধ্যেই তারা হয় নাই। বাংলাদেশের মানুষের রক্ত, বাংলাদেশের মানুষের অর্জিত টাকাগুলো তারা বাইরে পাচার করেছে। এরকম একটা সংগঠনের একজন রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে পালিয়ে যায়, বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিয়ে সরে যায়, যে দুইবার ফেসিবাদের আমলে 3বার ফেসিবাদের আমলের রাষ্ট্রপতি ছিলেন এবং স্পিকার ছিলেন, যার মুক্তি একবারের জন্য বাইরে হয় নাই, যে এই নির্বাচন অংশগ্রহণমূলক হয় নাই, অথবা যে রাষ্ট্রপতির অধীনে গভর্নর বাংলাদেশের ছাত্র জনতা প্রস্তুত ইনশাআল্লাহ। এর বাইরে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে পরবর্তীতে সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যারা আসবে, আশা রাখি তারা সুন্দরভাবে দেশ চালাবেন, তারা এর থেকে শিক্ষা নেবেন। যদি দেখছেন হাজার হাজার মানুষের জনস্রোত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। হেফাজত নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখছি সর্বসাধারণ এখানে উপস্থিত হয়েছেন সেই 24-এর দিন।